ভাজার পরে এরকম হয়েছে, এরকম শব্দ হয়, একদম কর করে, দেখতেই পাচ্ছেন এরকম শব্দ হয়। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন। কতগুলো আছে যেগুলো ফুলে নেই, এই যে এরকম চ্যাপ্টা হয়ে গেছে, এই যে একদম চ্যাপ্টা, এগুলো সাইড করে রেখে দিন। তো এটা এইভাবে পানি ভরে নিলাম। আশা করি ভালো আছে। আবারও হাজির হলাম একটা আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাবো পানিপুরি, এবং পানিপুরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম আটা, এবং এর সাথে কিছু সুজি দিয়ে দেব। তো আপনারা বাড়ির জন্য এইভাবে বানিয়ে নেবেন, দেখে শিখে নেবেন। তো এখানে আমি হালকা পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর কিছু দিয়ে দিলাম। তো আমি এই সুজিটা ব্যবহার করেছি, এবং সাথে আমি কিছু বেকিং পাউডার ইউজ করলাম। তো আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এটাকে আগে হালকা করে মিক্স করে নিব, বড়িয়া করে। তো এটা মিক্স হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে রুম টেম্পারেচার যে জলটা থাকে সেই জলটা দিয়ে দেব। তো এটা পানিটা আমি কমও না বেশিও না, সেই হিসাবে দেব, যাতে আটাটা লুজ না হয়ে যায়। কয়েকবারে দিয়ে দেব মিক্স করে। আর একটু পানি লাগবে। আটাটা বড়িয়া করে মিক্স করে নিতে হবে। ফুচকা বানানোর মেন গোমরটা হচ্ছে আটা মারাটাই মেন গোমর। যদি এটা কম বেশি হয়ে যায় আপনার ফুচকাটা ফুলবে না। তো এইভাবে দেখুন, আটাটা বেশি লুজও হয় না, বেশি টাইটও না। তো এটা এইভাবে আধা ঘন্টা ছেড়ে দিব আমি, কমসে কম 15 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। তো এটা আমি এখানে প্লাস্টিকের ভিতরে ভরে এটা ভাঁজ করে রেখে দিব, যাতে এটা সুন্দর একটা
এসে যায়। হ্যালো বন্ধুরা, 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো দেখুন 15 মিনিট পরে এরকম হয়েছে, একটু লুজ হয়েছে। এটা আবার নতুন করে মেরে নিব। তো এটা কাম শেষ। এখন এটার মধ্যে এটা মেরে নেব। এটা রুটির সাইজের ডো বানিয়ে নিব, যাতে বানানোর সুবিধা হয়। তো আমি 5টা ডো বানিয়ে নিচ্ছি। তো একটা রেখে বাকিগুলো এখানে প্লাস্টিকে ভরে রেখে দেব। তো এটা আটা দিয়ে এখন এটা বেলে দেব। তো এটা রুটির মতোই বেলে নিব। তো দেখুন এটা এরকম হয়েছে, একদম বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন এটা আমি এরকম কুকি কাটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে কেটে দেব। তো খুবই সহজ বানানো, আপনার ঘরে ট্রাই করতে পারেন। তো এরকমভাবে একসাথে অনেকগুলো বানানো যায়। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে সাজিয়ে রাখছি। তো এরকম করে এটা লোড হওয়ার পরে এটা এরকম করে সাজিয়ে দিব, এবং দেওয়ার পরে এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যদি ঢেকে না রাখি, এখন যে বানাইছি এটা যে শক্ত হয়েছে এটা ওই রকমই থাকবে এবং ফুলবে না। তো আমি এটা 15 মিনিটের জন্য কাপড় দিয়ে ঢেকে দেব। এটা এরকমভাবে ফুচকাগুলো ভাজার সময় ধ্যান রাখবেন যেন বেশি তেলটা ঠান্ডা না হয় এবং বেশি যাতে গরম না হয়। মিডিয়াম ফ্লেমে আপনি ফুচকাগুলো ছাড়বেন এবং একটা করে
তেলে ডুবিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন যতক্ষণ না ভেসে উঠছে, নইলে কিন্তু ফুলবে না এবং একটু একটু করেই ভাজতে হবে। দূরালে মনে কামড়া বাসা দিই। আরেকটু উড়িয়ারা গেলাম, উড়িয়ারা গেলাম হয়েছে। মনে রাখবেন, যখন ফুচকাগুলো গোল্ডেন কালার না হয়েছে তখন ভাজতেই থাকা লাগবে। এইরকম ঠিক এইরকমভাবে ভেজে নেবেন। তো এরকম গোল্ডেন কালার হইলে তখন তুলে নেওয়া লাগে। এর থেকে বেশি যদি কালার করেন তাহলে কিন্তু তিতা লাগবে খাইতে, ওই জন্য এরকমই বেস্ট কালার। দেখুন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে গোল্ডেন কালার, দেখতেও খুব ভালো লাগে। তবে ভিডিওটি যদি ভালো লাগে আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করে দেবেন। দেখতেই পাচ্ছেন এরকম শব্দ হয়। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন। কতগুলো আছে যেগুলো ফুলে নেই, এই যে এরকম চ্যাপ্টা হয়ে গেছে, এই যে একদম চ্যাপ্টা, এগুলো সাইড করে রেখে দিন। তো আমি এখানে তেঁতুলের টক গুলে নিয়েছি, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিব এবং ধনিয়া পুদিনা চাটনি বানিয়ে দিয়েছি, এটা দিয়ে দিব, সাথে এটা একটু মিক্স করে দেব। তো এটা ফাইনালি খাওয়ার জন্য রেডি। তো এখন বানাবো আমরা আলু চাটনি। তো এখানে বয়েল আলু নিয়ে নিয়েছি 2টা, আমি চানা মিক্স করে দেব। এখানে চানা দিয়ে দিলাম, সাথে কিছু মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এটার মধ্যে এটা হবো, এটা কি চিপা দিলাম, এটার মধ্যে ভিডিও। তো এখানে স্বাদ অনুযায়ী চাট মশলা দিয়ে দিলাম। এটা সালমা মধ্যে দিলাম, সালমা মধ্যে অল্প শুকনো মরিচ, হালকা পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। সাথে একটু চাটনি দিলাম। এখন এটা মিক্স করে নিচ্ছি।
তো এটা খাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে। তো এটা এইভাবে পানি ভরে নিলাম। খুব টেস্টি।